প্রিয় দিনী ভাই ও বোনেরা, আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রে শবে বরাত রজনী। এই শবে বরাত রজনীতে আমরা কি কি আমল করব সেই বিষয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত্রে শবে বরাত রজনীতে কুমু লাইলাহা, রাতের বেলা তোমরা নামাজ পড়বা, কুরআন শরীফ তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, তাসবিহ তাহলিল পাঠ করবা, ইস্তেগফার বেশি বেশি পাঠ করবা, আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। তো এই হাদিস থেকে বোঝা গেল রাতের বেলা বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে। আপনি 2 রাকাত করে নিয়ত করবেন। প্রিয় মা ও বোনেরা, সমাজে প্রচলিত একটা কথা রয়েছে যে শবে বরাত নামাজে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়তে হয়। এটি একটি ভুল ধারণা এবং ভিত্তিহীন কথা। শরীয়তে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই আমরা অন্য দিন যেভাবে নফল নামাজ পড়ি, যে সূরা দিয়ে নামাজ পড়ি, সেই সূরা দিয়েই আমরা আজকে অর্থাৎ শবে বরাত রাতে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 2 রাকাত করে আমরা নিয়ত করব। এইভাবে বাংলা ভাষায় নিয়ত করব, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা আরবি নিয়ত পারেন আপনারা আরবি নিয়ত করবেন, যারা আরবি নিয়ত পারেন না আপনারা বাংলা ভাষায় আমি যেভাবে বলেছি সেইভাবে নিয়ত করবেন। এবং সূরা কোনো নির্ধারিত কোনো সূরা নেই নফল নামাজের ক্ষেত্রে। তাই আপনারা অন্য সময় যেভাবে নফল নামাজের সূরা মিলিয়ে পড়তেন ঠিক সেইভাবে আজকেও সূরা মিলিয়ে পড়বেন এবং বেশি বেশি ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এটি পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদ শরীফটা আমরা নবীজির উপর বেশি বেশি পড়ব এবং কয়েকটা জিকির আছে সেগুলো আমরা করব। যেমন সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করবেন, আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবেন। আরেকটি দোয়া আছে, সেই দোয়াটাও বেশি বেশি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটিও আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। এবং যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি আমরা কোরআন শরীফ দেখে দেখে যা পড়তে পারি শুদ্ধ করে সেটাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া তার পরের দিন অর্থাৎ ওই দিন রাত্রে আমরা সাহরি খেয়ে তার পরের দিন রোজা রাখবো, অর্থাৎ বুধবার সারাদিন আমরা রোজা পালন করব এবং মাগরিবের সময় আমরা ইফতার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলেছি, আমি যে আমলগুলোর কথা বলেছি সেগুলো সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।